গুড মর্নিং সবাইকে দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। সবাই আজ অনেক আনন্দ করো, মজা করো। এখন বাজে হচ্ছে 9:15। ওই দিক থেকে দিদি আর দাদারা তো আসছে অনেক সকালবেলা, বেরিয়ে গেছে 6:30টার দিকে। প্ল্যান ছিল যে মোটামুটি বাড়িতে ঢুকে যাবে 10:30টার দিকে, কিন্তু আজকে প্রচুর ট্রেন ক্যান্সেল। সেটা তো জানা ছিল না আগের থেকে। প্ল্যাটফর্মে এসে দেখে প্রচুর ট্রেন, মানে পরপর অনেকগুলো ট্রেন ক্যান্সেল। এর মধ্যে আমি আর মা মিলে কাজ বাজ করলাম। মা ঘরটা পরিষ্কার করলো, আর আমি এদিক দিয়ে সকালবেলা উঠে কী করলাম, উঠোন ঝাড় দিলাম, কিছু জামা কাপড় কাচা হলো, বাসন মাজলাম। এবার গিয়ে রান্নার প্রিপারেশন, অনেক রান্নার আয়োজন। আজকে দুপুরবেলা হবে কই মাছ, বাটা মাছ, পাট শাক ভাজা, এইসব হবে। আবার রাত্রেবেলা গিয়ে হবে, আজকে হবে চিকেন বারবিকিউ। তো তারও প্রিপারেশনটা এখন করে রাখতে হবে, সব প্রচুর মশলা করার আছে। বাবু গেছিলো একটু বাজারে, এই যে গম ভাঙিয়ে নিয়ে আসলো সকালবেলা। সব এই যে মশলা টশলাও রেডি করে রেখেছে, আমি করে দেব। এই যে মাছ সব বের করে রেখেছে। কি কি চলো, এই সাইকেল বের করেছি, এই 1 গ্লাস জল নিয়ে আসি। খাইনি কিছু মা, খাবার না কিছু, কি খেয়ে যাবা? চলো, এখন বাজে 12:30। 6:30টার সময় বেরিয়ে 6 ঘন্টা পর ঢুকলে নাকি? কোথা থেকে আসেন আপনারা? হ্যাঁ, দার্জিলিং থেকে। এই বিধ্বস্ত অবস্থায় আমরা এসে রঙের দুনিয়া থেকে রং খেলতে খেলতে চলে এসেছি। ট্রেন ক্যান্সেল থাকাতে এখন এসে পৌঁছালো 6 ঘন্টা পরে। ক্যান্সেল মানে এই তো সব বন্যা দিয়ে সব ক্যান্সেল। আর ওই দিক দিয়ে সব রান্না বান্না তো চলছে, আমি মশলা করে দিলাম। তোমার কত দূর রান্না? হ্যাঁ, রান্না কত দূর? দে দে। বাবু তোমার কি পজিশন? বাবু মশলা রেডি করছে এই মাংসগুলো ম্যারিনেট করে রাখার জন্য। মামা তোমার রান্না কত দূর? এইদিকে এই যে ভাত বসালে? কল চালানোই থাকে। মশলা মাখিয়ে রেখে দেবে, ফ্রিজে রাখবে বাবু নাকি? ফ্রিজে রাখা গেল। তারপরে এটা হবে রাত্রেবেলা। এই যে কাঠ জোগাড় করে এনেছে কালকে বাবু, কয়লা বানাবে তাই। এখানে আবির রেডি, আমরা রেডি। হ্যাঁ, চল আমরা নিচে যাই, মানে উঠোনে নেই। ঘর যা। চোখে যাবে না, নাকের মধ্যে। হ্যাপি হোলি। মাখা এবার, মাখা হাতাহাতি মাখা, মাখা ভালো করে মাখা। আমারটা দে, এই কালারটা দে। এই যে এটা ধর, এটা ধর। এই যে মাথায় দিস না তাইলেই তো কোনো। আমি বলি কি, দেখ জল না আসলে পরে রং খেলা যাবে না। তো স্নান করবো কিভাবে? জল আসে নাই না,
করবে এই পিঠে এর মধ্যে ছাপ দেবো কাজ করা যায় না। না হাতে দে পিঠে ছাপ দেবো পিঠে ছাপ দে আগের বার দিয়েছিলাম পিঠে ছাপ পিঠে ছাপ দি এটা কি হ্যাঁ হোলি এটা কি হোলি হে এই হাতে কি করে নিবি না দে না এই দি দে দুই হাতে মা হ্যাঁ দাগ 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 এই জান তোর হাতে চলে গেছে মাথায় তো ইয়ে অনেক জায়গা পিঠে ওর পিঠে অনেক জায়গায় দাদা বাড়ি দি আরং নেই আরং নিবি না নেই দুটোই এরকম তো প্রস্তাবতি করা দরকার আমি তো মানে দাঁড়াই তো আছি সুন্দর করে দাঁড়াচ্ছি তুমি সুন্দর করেই দাও তাই তো আসলে রং একটু জোড়াজোড়ি না করলে মজা আসে না না একটু জোর করবে দেবো না দেবো না এইটাও ওই দাও আস্তে করে আমি এরকম ভাবে দিতে পারি আমার মিনি বেলুন আমার কেমতি সরলা দে 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 আমার হাতে দে এটা দে দে কেমতি সরলা রং খেলা শুরু করলে আর কম খাওয়া যায় নাকি আমি স্নান করে দেবো ওখানে না না দুইজনে মিলে মাকে নেই নাকি ভালো করে আমরা স্নান করে দেবো দায়িত্ব সহকারে এই দিকে না ঘরের মধ্যে ঘুরে চলে যাবে না না প্রতি বছর এরকম আনন্দ করতে যেতে আমরা করতে পারি সবসময় নাকি আর মাংস পোড়া খাইতে পারি নাকি হয়েছে বাবা হয়েছে বাবা দেশে থাকো ঠাকুর বাসায় রাখুক ভালো ভালো যারা খাইতে পারি দাও দাও দীর্ঘ জীবন লাভ দাও মামাকে দাও দাও দিদা আজি দিদা মা মা বাবা দেখো মা বিয়ের তুমি একটু পরে চুপ করে থাকো মা কেন আমি তো চুপই করে আছি রে বাবা লাইন দাও ব্যাস। আমাকে তো ঠিক আছে এখন বাজে 2:50 সবার স্নান হয়ে গেছে শুধু আমার আর মায়ের বাকি রান্না সব কমপ্লিট রান্না আগে একটু খেয়ে নি খুব খিদে পেয়ে গেছে আর ওদেরও তো খিদে পেয়েছে সেই সকালে বেরিয়েছে না সেই জন্য আমার এই অবস্থা এখন আপাতত দাদা এখানে বসেছে আর এটাও বসবে আমি বাবু ওইখানে আজকে খাই শেষ হয়ে গেল সব হ্যাঁ শেষ হয়ে গেল এই যে পাট শাক ভাজা এটা হচ্ছে কই মাছের ভুনা পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে এটা হচ্ছে ভেন্ডি দিয়ে বাটা মাছ দিয়ে আর আমি ওই পাশে চলে যাই দরজায় বসে খাবো এখন বাজে 7:30 আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে আমি আর মা তো সরো মা স্নান করলাম করে বাবু একটু রেস্ট নিলে এরাও ঘুমাইছিল তুমি ঘুমাও এখন বাবু গেল ওই যে প্রিপারেশন করতে সবে কি কাঠ জ্বালাচ্ছে চিকেন বারবিকিউর কাঠ মানে কয়লা বানাচ্ছে সে কাঠ জ্বালাতে গেছে বাইরে উনুনে কালকে লেপে টেপে একদম চকাচক ঝকাঝক করে দিয়েছে উনুন
আমার সাথে মারামারিতে হেরেছে, পারেনি শক্তিতে। বলেছিলাম আসলে একটা হাতাহাতি হবেই। তুমি কিছু বলো, তুমি না তুমি কিছু বলো, তুমি বলো না, তুমি বলো যে আমি ইচ্ছা করে হেরে গেছি। না না, আমি কি আর কি বলবো, না খেয়ে যে এত জোর হয় এটা আমি প্রথম জানলাম। মানুষ যে না খেয়েও গায়ে এত শক্তি, এই শক্তির রহস্যটা কি সেটা তো উন্মোচন করতে হবে। আমাকে জানতে হবে শক্তি উন্মোচন রহস্যটা কি, আমি সেটা জেনে ছাড়বো, তারপরে আমি আবার হাতাহাতিতে আসবো। এই যে বাবু, ও বাবু, এই কাপড়ে আবার আগুন লেগে না যায় না, কি? এই যে আবার লাইট ফিট করে সেইখানে ওপর দিয়ে একটা ঢেকেছে, নোংরা টোংরা যেন না পড়ে। আর এই যে কয়লা তৈরি হচ্ছে। আমি আসতে পারলাম না, হয়ে গেল এক রাউন্ড। এই যে এখানে হচ্ছে, উফ, আহা, ও এগুলো একটু পোড়া পোড়া কেন দিয়েছিল একবার নাকি? ফাঁকা টাকা দিছি। এই যে এইবার নিয়ে 3 বার হচ্ছে, আগে দুটো শীতে 2 বার হয়েছিল, তো এইবার করতে করতে একটু গরমই পড়ে গেল, তাই না? বারবিকিউ কখন রেডি হবে সেই অপেক্ষায় বসে থাকতে থাকতে প্রচন্ড ঘুমে পড়ে যাচ্ছি, ঢুলে বসে আছি এইখানে বাইরে চেয়ারে। এই যে এক রাউন্ড তো হলো, এটা আবার দেওয়া হবে, আগুনটা থাকতে থাকতে আবার ওই দিল আর কি নতুন করে। ও মা, কি করো তুমি? শশা? হ্যাঁ, শশা কমপ্লিট। জল দিয়ে দিল বাবু, একটু আগুনটা নিভিয়ে রাখলো, তাহলে কলাগুলো পরে কাজে লাগবে। এই যে হলো, ইয়েস, যা দারুণ হয় না খেতে। খাবি না? তোর ঘুমোতে হতে তো সব হয়ে গেল। চলো হ্যাঁ, কি চলো? তোমার শক্তিটা কোথায় সেটা দেখাও। ওর শক্তি তো ওইখানে, তোমার শক্তিটা কোথায়? তুমি তো ঘুমায় করতে পারো। চল দেখে কি টেস্টি লাগছে। এখানে বাবু এসছে সব ডিস্ট্রিবিউট করতে, ভাগাভাগি। ও মা, বসে যাও। দেখতে হবি লাগে, দেখতে খুব সুন্দর। আরে বাবা, আমরা সবাই এইখানে বসে পড়েছি, এইখানে। আরে এইখান থেকেই রিভিউ দাও। দীপকে 2টো দিছি, এরপরে ওরা এটার মধ্যে রেখে নাও, তুমি তাহলে খাও, এটার মধ্যে রেখে নাও, কথা বেরোচ্ছে না। ঠিক আছে? হচ্ছে না, আটকে গেছে কথা। তারপর তুমি আরে, এটা নিয়ে খাও। তুই বুঝতে বলবি? হ্যাঁ, তুইও বলবি না? তাহলে আর কি হলো মা, দেখি। এই পোড়াগুলি একটু সাইডে ফেলে দিয়ে নিও। লেবুর ভিতরে দেয়। অসাধারণ। লেবু সেন্টারে। বাবু কিছু বলো। হ্যাঁ, এর উপর কিভাবে আমার মা খাচ্ছে মাংস, ভাবা যায়? আরো মানে খায় না উনি, আসলে কেউ তো বলে না খাচ্ছে এটা। করতেছ না? হয়ে গেল খাওয়া। লেবু দেবো দে, কতটা লেবু? 10টা বেজে গেল, তাড়াতাড়ি এখনো খাওয়া শেষ হলো না, তাড়াতাড়ি ওঠো। এই যে আর একজন ওঠে না, এই যে চুলে ক্লিপ আটকে দিয়েছি। হ্যাঁ, গল্প করতে করতে খেয়ালই করো নাই তুমি, না? সবাই সবার আসন ত্যাগ করো, এবার আসর ভাঙো। আরে পায়ে কি? এরা যে কি করে
যাই হোক, আমি আমার ভিডিও শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হাত ধুইনি এখন। গুড নাইট।